নমস্কার বন্ধুরা, টুম্পা হোম রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম, সুইচ রোল ভাপা পিঠে। সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো প্রথমে রেসিপিতে যাওয়া যাক। প্রথমে দেখো, আমি এটা গ্রেট করে নিচ্ছি। গাজরটাকে একদম গ্রেট করে প্রথমে নিচ্ছি। আমার দুটো গাজর এখানে লাগবে, তো দুটো গাজর গ্রেট করে নিই, তারপরে আবার আসছি। এই দেখো, আমি গাজর গ্রেট করা হয়ে গেছে, এখানে দুটো গাজর আছে, গ্রেট করা হয়ে গেছে। এই গাজরের গাজরের এটার যে আমি জল দেবো, এটার আমার রসটাই দরকার। নর্মাল জল, গরম জল যেরকম হয় সেরকম দিবে। তো এই জলটার থেকে আমি যে রসটা আছে সেটাই আমি বের করবো। এই রসটা আমি কচলিয়ে একদম ভালো করে রসটাকে, কালারটাকে বের করে নিই। কচলিয়ে এটা রস বের করা হয়ে গেছে। এবার আমি ছেঁকে ভালো করে চিপে এটা যতটা পারি সম্ভব যায় ততটা আমি চিপে ছাড়াটা বের করে নিই। এখানে দেখো, আমার লাল ও গাজরের যে রসটা বেরিয়েছে, সেই জলটা আমি বেরিয়ে গেছে। এই জলটাই আমার কাজে লাগবে। প্রথমে এই চালের গুঁড়ি নিয়ে নেব, এটাতে 2 বাটি নিয়ে নেব। এই যে গাজরের রসটা বেরিয়েছে, এটা আমি ফুটিয়ে নিয়েছি ভালো, একদম ফুটন্ত আছে। এটাতে আমি মেশাতে থাকবো কালারটা। গরম আছে, সেই জন্য আমি হাতা দিয়ে এটা করে নিচ্ছি। এটা কড়াইও আগুনেও করতে পারে, তো আমার এরকম করে আমার সুবিধা হবে, তো এরকম করে করছি। অত্যন্ত গরম দিতে হবে, হাত দিয়ে এটা আমি মেখে নেব। আমার ডোটা আমি মেখে নিয়েছি। আর এই তেল একটুখানি নিয়ে যখনই আমি চালগুলি মাখি, ততক্ষণ মাখার পর আমি একটুখানি তেল দিয়ে এটাকে রেখে দিই। চালের হাতে লাগার কোনো চান্স থাকে না। তেল একটুখানি না দিলে হাতে চটচট করে লেগে যায়। যখনই মাখবেন চালের গুঁড়ি, তখনই সে মাখার লাস্টে হয়ে যাবে। তারপরে তেলটা দিয়ে করে মাখবেন ভালো করে, একদম যেরকম নাচের নাড়ু হয় সেরকমভাবে কষিয়ে করতে হবে। পুরটা হয়ে গেছে, আমি নিয়েছি। সুইচ রোলের জন্য আমি এই মেখে রাখা এই চালের গুঁড়িটাকে আমি এটা বেলে নিতে হবে। পুরো লম্বা করে এটা বেলে নিতে হবে। এটা আমাকে রাখতে হবে, সেরকমভাবে এটা বেলতে হবে। এবার নারকেলের পুরটা আমি এটাতে পুরোটাতে ছড়িয়ে দেবো। যতটা দিতে পারবে ততটা ভালো লাগবে দিতে। রোল করবে একদম ভালো করে টাইট করে, এটা রোলটা করতে হবে। হয়ে যাবে একদম। এদিকে দেখবো একটু ফাঁক আছে, সেক্ষেত্রে আমি সাটিয়ে দেবো। কত সুন্দরভাবে আমার হয়ে গেছে। এটা আমি গরম জলে ভাপ দেবো। এটা ভালোভাবে ভাপ দেবার জন্য আমি গরম জল আগেই আমার সুইচ রোলটা ভাপানো হয়ে গেছে। তো এবার আমি এটা পিস পিস করে কেটে নিই। রোলগুলো কাটা হয়ে গেছে। এবার আমি একটু করে এই প্লেটে ট্রান্সফার করে নিই। কত সুন্দর দেখতে হয়েছে, অসাধারণ দেখতে হয়েছে। গাজর দিয়ে বানানো আমার সুইচ রোল, ভেতরে পুরে ভরা আছে আর খেতেও দুর্দান্ত। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, লাইক আর কমেন্ট আর শেয়ার করে দিবেন।
আর নতুন যারা আছে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পুরনো বন্ধুরা যারা আছে এরকমভাবে ভালোবাসা দিয়ে যাবে। আর এরকম করে আমি নতুন নতুন ভিডিও আবার নিয়ে আসবো, আবার আমি শেষ করব।